সোমবারের শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30-এর মতন। আর দেখো আমার রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে করেছি হচ্ছে রকমারি রান্না, মানে একটু একটু করে বন্ধুরা 7-8 পদ রান্না করেছি, ভাবতে পারো। তো আমি নিজেই তোমাদের রান্না দেখাচ্ছি আর মনে মনে ভাবছি, বন্ধুরা হয়তো ভাববে যে বাবা এত সময় পায় কোথায়। এই সময়গুলি বন্ধুরা আস্তে আস্তে করেই জোগাড় করে নিই। সংসারের নানা কাজকর্ম করেও কিন্তু রান্নার দিকটাও অনেকটা সময় কিন্তু আমাকে দিতে হয়। তো সংসারের তো যাবতীয় কাজ থাকেই, তার সঙ্গে তো রান্না থাকবেই, তাই না বলো? তো কী কী রান্না করেছি দেখো। কচুর শাক করেছি একদম তোমার নারকেল দিয়ে আর ছোলা দিয়ে করেছি কচুর শাক, একদম ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। আর এদিকে দেখো মাছের ডিমের করেছি বড়া, পেঁয়াজ দিয়ে অল্প লঙ্কা দিয়েছি কারণ ছোট ছেলে খাবে তো ওর ঝাল লাগতে পারে। আর করেছি পাতলা করে পেঁয়াজের ডাল, পার্শে মাছের তোমার গায়ে গায়ে আলু দিয়ে একটুখানি ঝাল ঝাল করেছি। আর করেছি দেখো খোকা ইলিশ। খোকা ইলিশটা করেছি একদম তোমার কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েই করেছি। আর করেছি হচ্ছে চাটনি। আর তোমাদের দেখো দাদা ভাইয়ের জন্যে আবার 2 পিস মাছ তুলে রেখেছি, কারণ এসে জানো তো যা তাড়াহুড়া করে, খেতে দাও খেতে দাও করতে থাকে। তো তাড়াহুড়া করবে বলে আগে থেকেই কী করেছি, মাছটাকে বেড়ে রেখে দিয়েছি। আর দেখো কত রকমের রান্না করেছি, সেগুলি তোমাদেরকে আবার গুনে গুনে দেখাচ্ছি। তো দেখো আজকে সোমবারে দুপুরে রকমারি রান্না করেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এইটুখানি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটা কেমন লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করছো, করে রেখেছো আর সুন্দর সুন্দর কমেন্টস করছো, তাদের অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল।